আজ ২১ ডিসেম্বর। আজ বাংলা গানের স্বর্ণযুগের মধুকণ্ঠী শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ১৯৩৪ সালের আজকের এই দিনে তিনি কলকাতার টালিগঞ্জ মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। আদি নিবাস ছিল বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বাহেরক গ্রামে। এই গ্রামের চট্টোপাধ্যায় পরিবার বরাবরই সঙ্গীতে অনুরক্ত ছিল। পিতা মণিভূষণ চট্টোপাধ্যায় চাকুরি সূত্রে সপরিবারে কলকাতার ভবানীপুরে থাকতেন। তিনি গজল, ঠুমরি, দাদুরায় ছিলেন দক্ষ। প্রতিমা ১ বছর বয়সেই পিতৃহারা হলে মাতা কমলা দেবীর প্রবল ইচ্ছায় সঙ্গীত জগতে প্রবেশ করেন। আর্থিক অভাবের মধ্যেও পয়সা জমিয়ে হারমোনিয়াম কিনেছিলেন এবং প্রথম গান শিখতে লাগলেন মায়ের কাছেই। পরে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের শিষ্য বিশিষ্ট সঙ্গীত শিক্ষক প্রকাশকালী ঘোষালের কাছে সঙ্গীত শেখেন। প্রকাশকালী ছিলেন জ্ঞানের সবটাই উজাড় করে সঙ্গীতের পাঠ দিয়েছিলেন প্রতিমাকে। প্রকৃতপক্ষে সুরেলা কণ্ঠের অধিকারী ছিল তার ছাত্রীভাগ্যে আত্মহারা হয়ে মেয়েটিকে নিয়েও গিয়েছিলেন আপন গুরু বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে। তিনিও প্রতিমাকে কিছু পাঠ দিয়েছিলেন। শৈশবে ৭-৮ বছর বয়সে ছুটিতে একবার ঢাকায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে ঢাকা বেতার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ঘটে। ঢাকা বেতারে শিশু বিভাগে গান গাওয়ার প্রথম সুযোগ পান। সুকৃতি সেনের কথা ও সুরে প্রিয় খুলে রেখো বাতায়ন, মালাখানি দিও আমারে ভোলাতে চাও গান দুখানি প্রতিমার কণ্ঠে ১৯৪৫ খ্রিস্টাব্দে সেনুলো কোম্পানি রেকর্ড করে এবং জনপ্রিয়তা পায়। দক্ষিণ কলকাতার মিলনচক্র ক্লাবে প্রতিমার গান শুনে যশস্বী শিল্পী সুরকার সুধীরলাল চক্রবর্তী চমৎকৃত হন। তিনি ১৯৫১ খ্রিস্টাব্দে তার সুনন্দার বিয়ে ছায়াছবিতে প্রতিমাকে দিয়ে উচ্ছল তটনিয়ে আমি সুদূরের চাঁদ গানটি গাওয়ালেন, আর সেই সাথে নেপথ্য গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন প্রতিমা। তারপর ১৯৫৪ খ্রিস্টাব্দে যদুভট্ট ছায়াছবিতে কুন্দনলাল সায়গালের গাওয়া বাবুল মোরা নৈহার ছুটি যায় বিখ্যাত গানটি তিনি গেয়েছিলেন। তবে ১৯৫৪ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত পিনাকি মুখোপাধ্যায়ের ঢুলি চলচ্চিত্রে রাগাশ্রিত নিংড়াইয়া নীল শাড়ি শ্রীমতী চলে গানটি প্রতিমাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায়ও অভিভূত হয়েছিলেন। পরে ১৯৫৫ খ্রিস্টাব্দে হেমন্ত সুরে সাপমোচন ছায়াছবিতে চিন্ময় লাহিড়ীর সঙ্গে পটদ্বীপ রাগে দ্বৈতকণ্ঠে গাইলেন ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান। স্বকীয় গায়িকার গুণে কঠিন গানেরও সূক্ষ্ম কারুকাজে অনায়াসে বিচরণ করতে থাকলেন তিনি। বলা যায় কয়েক দশক জুড়ে যদুভট্ট, ঢুলি, সাপমোচন, ছুটি, চৌরঙ্গী, পরিণীতা, দাদু ঠাকুর ইত্যাদি অজস্র ছায়াছবি ভরে আছে প্রতিমার গানে। অন্যদিকে আধুনিক গানের মধ্যেও তার গাওয়া বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, একটা গান লিখো আমার জন্য ইত্যাদি অজস্র অবিস্মরণীয় গান তার কণ্ঠে কালজয়ী আখ্যা পেয়েছে। ছায়াছবি আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভজন, ভক্তিগীতি, কীর্তন, কাব্যগীতি, অতুল প্রসাদের গানেও প্রতিমা সমান উজ্জ্বল ছিলেন। কলকাতার আকাশবাণীতে রম্যগীতিও গেয়েছেন। ৫০-এর দশকের শুরু থেকে প্রতিমা ছিলেন HMV শিল্পী। প্রতিমা হেমন্তর সুরে অনেক গান তো গেয়েছেনই, আবার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে একত্রে সবচেয়ে বেশি গান গেয়েছেন। হেমন্ত প্রতিমার গুণগ্রাহী ছিলেন। তিনি প্রতিমার সুরেলা কণ্ঠের প্রশংসা করে বলেছিলেন, সে বাঁশরি কণ্ঠী, তাই সা থেকে সাতার চাইতে সুরে আর কেউ গাইতে পারে না। প্রতিমার বয়স
যখন ১৩-১৪ বছর এবং স্কুলের গণ্ডি পেরোননি, তখন সঙ্গীত জগতের অবিস্মরণীয় শিল্পী অমিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয়। তাদের এক পুত্র অশোক ও কন্যা রায়কিশোরী। ১৯৮৬ খ্রিস্টাব্দে স্বামী মারা যাওয়ার পর তিনি খুবই নিঃসঙ্গ হয়ে পড়েন। শেষ জীবনে প্রতিমা বাতের ব্যথায় খুবই কষ্ট পেয়েছেন। অনেক মানসিক অসুস্থতার মধ্য দিন কাটিয়েছেন। ২০০৪ খ্রিস্টাব্দের ২৯ জুলাই তিনি কলকাতায় প্রয়াত হন। আজ তার জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা। শুভ জন্মদিন।